হ্যালো সবাইকে স্বাগতম সুস্মিতার আরেকটি ব্লগে। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেখতেই পাচ্ছ হেলমেট পরে বাইকে বসে গেছি, তার মানে হচ্ছে লং ড্রাইভ আর হচ্ছে বাইক রাইডস। বাইক রাইডস কার কার ভালো লাগে কমেন্ট করে একটু জানিও প্লিজ। আমার তো খুব পছন্দ। আমার 4 চাকায় বা অন্য কোনো গাড়িতে যেতে ভালো লাগে না, বাইকে যেতে যতটা ভালো লাগে। এটা হচ্ছে শালুগড়ার রাস্তাটা, ওখানে ফ্লাইওভার আছে তাই এরকম ভাঙাচোরা আছে। এবার নাও চালু হয়ে গেল এই সুন্দর পরিবেশ। টার্নিও মোবাইল প্লিজ, নালে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারবে না। তাই মোবাইলটাকে একটু টার্ন করে নাও, স্ক্রিনটাকে বড় করে নাও, তবে ভালো লাগবে। চলে এসেছি একদম সেবকের কাছাকাছি, সেবকের যাওয়ার আগের ব্রিজটা। এখানে আসলে পাহাড়টা একদম স্পষ্ট দেখা যায়, মনে হচ্ছে পাহাড় হাত ছুঁয়ে বলছে, হাত বাড়িয়ে দিয়ে বলছে আয় আমার কাছে আয়। আর আমি একটু পাহাড় প্রেমী, তাই পাহাড় যেতে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে এই দেখো মেঘগুলো একদম ভাসা ভাসা হয়ে আছে, মনে হচ্ছে মেঘগুলো এক্ষুনি ধরতে পাওয়া যাবে, জাস্ট এরকম মনে হচ্ছিল। আমার তো খুব ভালোই লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো। আমার ভিডিও কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও আমাকে, তাহলে আমি কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটাকে ঠিক করার চেষ্টা করবো। অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এই যে নদীর ঠান্ডা হাওয়া খেতে খেতে তিস্তার বন্যায় যেসব হয়েছিল দেখো, ওই যে বাড়িঘরগুলো ওগুলো ঠিক ওই রকমই আর কি আছে, বালির তলায় চলে গেছিলো। সেগুলোকে বালি থেকে আর বের করা হয়নি, শুধু টিনের উপরে ছাদটা দেখাচ্ছে, বাদ বাকি পুরোটাই মাটির নিচে। আর রাস্তাটা দেখলে কেমন ভাঙা। এখানে আমরা চলে এসেছি তিস্তা বাজারের ব্রিজ। এই ব্রিজটা ক্রস করছি, ওই দেখো উপরে ওখানে ভাঙা যা দেখা যাচ্ছে যে পাহাড়টা একটু এবড়ো খেবড়ো, সেটা এবড়ো খেবড়ো নয়, সেখানে হচ্ছে টানেল হচ্ছে, টানেলের মধ্যে রেল লাইন বিছানো হচ্ছে। ওই যে দেখো ব্রিজ হবে ওইদিকেও। তো পরবর্তীতে আমরা পাহাড়ে গেলে আর এই বাসে বা এই গাড়িতে যেতে হবে না, আমরা ট্রেনে বসে আরামসে আমরা এরপরে পাহাড়ে যেতে পারবো। জানি না কবে কাজ শেষ হবে, তবে কাজ যবে শেষ হবে খুব ভালো হবে। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে চলে যায় হচ্ছে কালিম্পং, যেখানে আমি এখনো যাইনি। কোনোদিন যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা তো জানোই যে আমি সব কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। এই যে দেখো সামনে দেখা যাচ্ছে হচ্ছে ওয়াটার রাফটিং করছে, যেটা আমার খুব ভীষণ প্রিয়, কিন্তু আমার হাজব্যান্ড ভিতুরাম, তাই ও একটু ভয় পায়, ও আমাকে করতে দেয় না। কিন্তু আমার লাইফে ইচ্ছে আছে আমি একটু করব। আমি একটু ডান পিঠে, আমার একটু ভয় ডর একটু কম আছে, তাই আমার ভালো লাগে এগুলো। তারপরে বাঞ্চি জাম্পিং করার ইচ্ছা আছে, আর অনেক কিছু। যাই হোক, অন্য কোনো ভিডিওতে অবশ্যই জানাবো। এই যে চলে এসেছি আমরা হচ্ছে এই তিস্তা নদী পার হয়ে, এই ব্রিজটা পার হয়েই সামনে হচ্ছে সিকিম বর্ডার। আমরা আজকে যাচ্ছি কোথায় সেটাই তো বলা হয়নি। যাচ্ছি আমরা পার্শ্ববর্তী স্টেট মানে রাজ্য সিকিমে, ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে যাচ্ছি আমরা। এই যে সিকিম বর্ডারে চলে এসেছি, একদম সিকিম বর্ডারে। এখানে কিছু কাজকর্ম করা হয়, বলতে ডকুমেন্টস চেক করা হয় গাড়ির, কার নামে আছে, যাবতীয় লাইসেন্স আছে কিনা ইত্যাদি গাড়ির নাম্বার লিখে ওরা আমাদের ছেড়ে দিল। এই যে আমরা এবার উপরে উঠছি, একদম সিকিমের ভিতরে ঢুকেছি। আর জানো তোমরা, সিকিমে আর একটা জিনিস খুব ভালো, যেটা হচ্ছে সিকিমে তেলের দাম কম। এই ব্রিজের এপারেই তেলের দাম বেশি, ওপারেই তেলের দাম কম। তাই যারা সিকিম যায় তারা অবশ্যই এদিক থেকে খালি করে ওখানে গিয়ে তেল ভরে নিয়ে আসে, এরকমই করে আমার হাজব্যান্ড বলল। এই যে এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেবো, রাইট টার্ন নিয়ে এদিক থেকে শুরু হয়ে যাবে রাস্তাটা। এইটা আমরা আজকে যাচ্ছি হচ্ছে তারেবীর ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে সিকিমে একদম টপে। এই যে রাস্তাটা খুব অফবিট ছিল, ওখানে রাস্তাটা মানে একদমই ভাঙাচোরা ছিল, তার জন্য ওখানে ভিডিও করতে পারিনি। এবার এই যে চলে এসেছি পাহাড়ের কোলে, একদম পাহাড়ের গায়ে উঠে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সবুজ রাস্তা, এইভাবে টার্ন নিতে যে অফবিট রাস্তাটা ছিল, সেই অফবিট রাস্তাটার জন্য আমাদের অবস্থা একটু খারাপ হয়েছে। তবে কি হবে, মঞ্জিল তো জানাই হ্যাঁ না, মঞ্জিল পে পৌঁছনা হি হ্যাঁ। তো চলো, ওর জন্য এই টার্নটা নেওয়ার পর, তারপরে আর এক দুটো টার্ন নেওয়ার পরেই যে হাওয়াটা, যে ঠান্ডা হাওয়াটা, মনে হবে পাহাড়ে এসে গেছি। এবার এতক্ষণ অবধি আমাদের মনে হচ্ছিল যে পাহাড়ে আছি। দেখো আমি কি আরামসে কি শান্তি মতো বসে আছি, দেখতে পাচ্ছ? এই যে শান্তি, এই শান্তিটা আর কোথাও নেই পাহাড় ছাড়া, পাহাড় জঙ্গল। এই যে তারপর ওখানে একটু রেস্ট করার পরে আমরা আবার উপরের দিকে এগিয়ে চলতে থাকলাম। এই যে ভাসা মেঘ, এইসব দেখতেই উপরে এগিয়ে যেতে হবে। আমার তো মেঘ দেখতে খুব ভালো লাগে, আর মেঘের মধ্যেই ছোট আকৃতি, ওই যে কেমন জানি দেখতে, ঘোড়া হয়েছে, গরু হয়েছে, এসব ছোটবেলা কে করেছ? আমি তো খুব করেছি। যদি কেউ করে থাকো কমেন্ট করে জানিও। এই যে এইটা হচ্ছে ভয়ঙ্কর একটা পাহাড়,
যেটাকে আমি টাকলো পাহাড় বলেছি। এর নিচেই ধস পড়েছিল বা কিছু, রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো ছিল। ওটা পার হয়ে এই যে ভুতুড়ো পাহাড়টা পার হয়ে আবার এগোচ্ছিলাম। আমরা তখনও জানি না যে এই পাহাড়টার মাথার উপরেই আমরা উঠবো। যদি জানতাম তাহলে এই পাহাড়টাকে ভুতুড়ে বলতাম না, কারণ এর উপরে উঠেই তো এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো, তাই না বলো? কিন্তু এই পাহাড়টার উপরে ওঠা, ওই পাহাড়টার একদম কাছাকাছি চলে এসেছি। এই ব্রিজটা ক্রস করে আর কিছুক্ষণ পরেই ওই পাহাড়টা চলে আসবো। কিন্তু ওখানে অবধি পৌঁছানোটা ছিল বিশাল টাফ, কারণ হচ্ছে রাস্তাটা একেই তো দেখতে পারলে এত অফবিট একটা রাস্তা, একদম এবড়ো খেবড়ো। কিন্তু যাওয়ার পর এত মনটা আর কি শান্ত হয়ে গেল, কি বলবো, চারপাশটা দেখতে দেখতেই মনটা প্রায় শান্ত অর্ধেক হয়ে গেছে। কিন্তু ওখানে পৌঁছানোর পর মনটা আরোই শান্ত হয়ে গেছে, আরোই আর কি ভালো হয়ে গেছে। কিন্তু রাস্তাটা খুবই অফবিট ছিল একদমই। আর দুজন যাওয়ার জন্য খুবই রিস্ক ছিল। একজন যদি কেউ যেত, ছেলেরা বা একজন যদি যে সিঙ্গেল ড্রাইভ করে তাহলে ঠিক আছে। দুজন পিছনে একজনকে বসিয়ে নিয়ে ড্রাইভ করাটাও একটু রিস্কি হয়ে যাচ্ছিল। তবুও যাই হোক, আমাদের না আরেকটা কথা বলি, আমাদের না সেদিনকার ডেস্টিনেশন এখানে ছিলই না। ডেস্টিনেশন ছিল সিকিমেরই আরেকটা জায়গা। কিন্তু একটু আমাদের লেট হয়ে গেছে বাড়ি থেকে বের হতে, তাই ডেস্টিনেশন পরে এটা হয়ে গেল। যাই হোক, আর আমাকে একটা কথা বলো তো, যে ডেস্টিনেশনে পৌঁছানোটা বেশি সুন্দর, না ডেস্টিনেশনে পৌঁছানোর যে রাস্তাটা সেটা বেশি সুন্দর? তোমাদের কাছে কোনটা আমাকে একটু কমেন্ট করে বলো। আমার কাছে তো ডেস্টিনেশনে পৌঁছানোর আগের যে রাস্তাটা এত আপ অ্যান্ড ডাউন, সেই যে রাস্তাটা সেটা বেশি মনে থাকে, সেটা বেশি প্রিয় আমার কাছে সেটাই বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে দেখো একদম কাছে চলে এসেছি। এবার আমরা হচ্ছে জায়গাটার নাম কি বললাম, তারেবীর ভিউ পয়েন্ট। একদম চলে এসেছি কাছে। এই যে এখানে চলে এসেছি, এখানে এবার বাইক পার্কিং করব। বাইক পার্কিং করে টোরে তারপরে আগে প্রথমে নেমে একটু রেস্ট করতে হবে, আর পারা যাচ্ছে না। যাই হোক, নেমে রেস্ট করব একটু, তারপরে আবার আমরা ভেতরের দিকে যাব। এবার একটু ওয়েট করো, এবার একটু ওয়েট করে চোখ বন্ধ করে চোখ খোলো, তারপরেই দেখবে একদম জাদু। যাই হোক, এই যে দেখো, আমি না একটু বেশি হয়তো বকবক করে ফেলি। তোমাদের কেমন লাগে আমার বকবকগুলো শুনতে, ভালো লাগে কিনা একটু কমেন্ট করে বলো। এই যে এখানে টিকিট করছে পার পারসন 40 টাকা করে, আর গাড়ি রাখার জন্য 20 রুপিস করে। তো সব কিছু টিকিট করার পরে দেখো এখানকার হাওয়াটা দেখছো, গাছগুলো দেখো একদম দুলছে, গাছগুলো দুলছে বলা চলে একদম। আর হাওয়াটাও খুব সুন্দর। এত রৌদ্র ছিল, কিন্তু রৌদ্রটা না আমাদের গায়ে লাগছিল না। কিন্তু রৌদ্রটা মনেই হচ্ছিল না যে এত রৌদ্রের তাপ। শিলিগুড়িতে এত তাপ ছিল, কিন্তু আমাদের তখন তাপ মনেই হচ্ছিল না। তখন আমাদের এত সুন্দর হাওয়া। দেখো সবাই আর কি ফুল স্লিভ ড্রেস পরে গেছি, তাও আর কি ঠিক লাগছিল এই গরমের মধ্যে। দেখো মনে হচ্ছে না মেঘের কোণেই ওই ঘরটা, আমার তো তাই মনে হচ্ছে। একদম মেঘের পাশেই ওই ঘরটা। আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে সব থেকে উঁচু, যে টাকলু পাহাড়টা বললাম তার ওই পাহাড়ের এইটা একদম চটিতে, একদম চূড়ায়, একদম মাথার উপরে এখানে। এই যে আমি এতক্ষণ বললাম যে আমার বরকে যে আমার ব্লগে আমিই দেখি না, আমি সারাক্ষণ শুধু করি চারপাশে ভিডিও ব্লগ করি, কিন্তু একটু আমাকেও নাও। তো বলে দাও 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 বলে এই যে নিল। আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসতেও লজ্জা পায়, আবার ক্যামেরা করে দিতেও লজ্জা পায়। কি মুশকিল জ্বালা বলো তো। আমার একটা ক্যামেরাম্যান দরকার, কেউ কি আমার ক্যামেরাম্যান হবে? একটু কমেন্ট করে বলো, আমি তাকে আমার ক্যামেরাম্যান হিসেবে রাখবো। আর আমি একটু পাহাড়ে গেলে একটু বেশি খুশি হয়ে যাই। তাই দেখো নাচতে নাচতে হেলতে দুলতে চলছি। চারপাশটা দেখো, হাওয়াটা জাস্ট একবার দেখো, জাস্ট একবার ফিল করো তোমরা যে এখানে হাওয়াটা কতটা ঠান্ডা একদম পাহাড়ের চটিতে। আমরা এরকম দুপুরবেলা পৌঁছেছি, ঠাটা পড়া রোদ, তাও হাওয়াটা এত ঠান্ডা লাগছিল। তারপরে তো আবার বিকেলবেলা সন্ধ্যাবেলাতে কি অবস্থা। আর এই ছোট ঘরটা পার হলেই জান্নাত। দেখো এটা হচ্ছে তারেবীর ভিউ পয়েন্ট। আই লাভ তারেবীর ভিউ পয়েন্ট। এই যে দেখতেই পাচ্ছ, দেখো পাহাড়টা কি দারুণ লাগছে। ওই যে পাহাড়ে যেখানে দেখছো ডার্ক বেশি কালো কালো, ওটা কিন্তু পাহাড়ে কোনো কালো দাগ নয়, ওটা হচ্ছে মেঘের ছায়াটা। যেখানে যেখানে মেঘ আছে, যেখানে ওখানে মেঘের ছায়াটা পড়ে ওরকম একটু কালো কালো হয়ে গেছে। আর যেখানে মেঘ নেই সেই পাহাড়গুলো দেখো একদম ওই যে নিচের দেখো সুতোর মতো দেখা যাচ্ছে রাস্তাগুলো, একা বাঁকা, ওই রাস্তাগুলো পার করেই আমরা এখানে এসেছি। তাহলে ভাবো কতটা পার করে ঘুরে 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 তারপরে এই ডেস্টিনেশনে পৌঁছেছি। আর আমরা শেষ অবধি যাব, ওই যে লাস্ট টিলার মাথাটা দেখতে পাচ্ছ, হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে,
অত অবধি। আর মেয়ে মানুষ মানে জানোই যে ওখানে যাওয়ার পরে একটু বাইকে গিয়ে চুল টুল সব এলোমেলো হয়ে গেছে, তো ওখানে গিয়ে একটু সাজুগুজু করে নিজেকে ঠিকঠাক করে, কারণ ফটো তুলতে হবে তো, তাই ঠিকঠাক করে চেঞ্জ করে ওখানে একটু গল্প করে এনার্জি ড্রিঙ্ক নিয়ে তারপরে আবার নিচের দিকে যাব। কিন্তু যাওয়ার আগে আমার হাজব্যান্ড ওরা বলছে আমরা যাব না, তোমরা যাও। কারণ ওরা যখন এর আগে এসেছিল তখন হেঁটে গিয়ে আসার সময়, উপরে উঠে আসার সময় ওদের জান বেরিয়ে গেছে। তাই বলছে আমরা যাব না, তোমরা যাও। আমরা বলছি না, নিয়ে যখন এসছো যেতে তো হবেই। ওসব কথা বলে এই যে টুকটুক 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 করে এগিয়ে পড়ল। যাচ্ছি নিচের দিকে। আরেকটা কথা, আমরা যেমন অনেক রিলসে বা হয়তো তোমরা দেখেছো যে পাহাড়ের নিচে কিছু একটা ছুঁড়ে মারলে সেটা অপোজিট উল্টো দিকেই চলে আসে, এই জায়গাটাতে না ঠিক তেমনই হচ্ছিল। আমরা আমাদের এনার্জি ড্রিঙ্কের বোতলটা ছুঁড়ে মারছি, বোতলটা উল্টো দিকে উড়ে এসে উপরেই পড়ে গেছে। তো হচ্ছে এরকম হচ্ছিলো, কিন্তু আমি ওই ভিডিও ক্লিপটা না নিতে পারিনি, গল্পের তালে ছিলাম তো, তার জন্য অনেক সরি। ওই জায়গাটা ওরকম ছিল। তো টুকটুক টুকটুক করে নিচে তো নামছি, মজাসে নামছি একদম আনন্দে আনন্দে। এই যে প্রথম চটিটাতে আমরা চলে এসেছি, তারপরে ওই সামনে যে চূড়াটা দেখছো এবার ওখানে যেতে হবে। দেখো সামনে কেমন নিচু খাড়া। এই পাহাড়টা কি বলতো, আমরা পাহাড়ের একদম মাঝামাঝি জায়গাটাতে আছি, একদম চূড়ায়। আর এই পাশটা হচ্ছে একদম খাড়া, আর এই পাশে কোনো গাছপালা তেমন নেই, আর অপোজিট সাইডে গাছপালা আছে সুন্দর। এই যে দেখো লাস্ট চূড়াটাতে গিয়ে দেখো মেয়ের কি এক্সাইটমেন্ট, এই এক্সাইটমেন্ট ধরে রাখার মতো। বাবা খুশি মানে হাসি মানে আর কোথায় যায় এত খুশি, সেই খুশি, সেই মেয়ে খুশি। যাই হোক, আমি একটু ডান পিঠে, তাই আমার এসব করতে না খুব ভালো লাগে। আর আমি এসব করলে না সত্যিই খুব খুশি হই। ওখানে বসে বসে এই যে একটু আমার বর আমাকে একটু রিলস বানিয়ে দিল, তো একটু রিলস বানিয়ে নিলাম। যাই হোক, এখানে তোমাদেরকে সাথে শেয়ার করতে পারছি না, গানটা দিলে কপিরাইট চলে আসবে। আর একটা কথা বলার, যেটা হচ্ছে আমার এই ভিডিওটা না আগেও একবার আমি পোস্ট করেছি ইউটিউবে, সেখানে কপিরাইট চলে আসায় নেক্সট টাইম আবারও পোস্ট করছি। যদি কিছু কম বেশি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টটা আমার খুব জরুরি, কারণ আমাকে নাহলে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো না। এই যে দেখো ওঠার সময় আমাদের হালাত কি, অনেকবার বসে বসে উঠেছি, মোটামুটি 2000 থেকে 2500 সিঁড়ি। ওঠার পরে আমাদের যা অবস্থা, এই কুকুরগুলোকে দেখে আর কি বলবো, ওদেরও যেমন খিদায় পেট চুচু করছে, আমাদের তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। যাই হোক, আমরা কি উপরে উঠে এক একজনে 1 লিটার করে জল খেয়েছি বলা চলে, এমন অবস্থা। তারপর আমাদের ব্যাগে কিছু খাবার ছিল, সেগুলো ওদেরকে দিয়ে দিলাম, যে ওরাও একটু খেয়ে নিজেদের পেটটা ভরুক, কারণ আমাদের তো ওগুলো ওয়েস্টই করতাম। তো হচ্ছে ওর জন্য ওদেরকে দিয়ে দিলাম। আর আমরা যাওয়ার সময় এক জায়গায় খাবার খেয়েছি, তো ভাবছিলাম কিছু খাবার প্যাক করে নিয়ে যেয়ে উপরে গিয়ে খাবো, কিন্তু উপরে আসার পর আর ওখানে খাওয়ারের মতো এনার্জি ছিল না, আর রুটিগুলো শক্ত হয়ে গেছিলো, তা খেতে ইচ্ছে করছিল না, তো ওদেরকে দিয়ে দিলাম। যাই হোক, ওখান থেকে বেরিয়ে টানা একদম আমরা এই যে সেবক ব্রিজে এখানে দাঁড়িয়েছি, মোটামুটি 2 থেকে 2.5-3 ঘন্টা আমরা টানা গাড়িতে ছিলাম। তো আমাদের পশ্চাৎপদের অবস্থা একদম খুবই শোচনীয় ছিল। এটা হচ্ছে ওখানকার বেস্ট ফটো সেদিনকার আমার। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি ভালো লাগে আর যারা পাহাড় প্রেমী তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার সব ভিডিওগুলো লাইক কমেন্ট করে দিও, আর যদি পারো একটা করে শেয়ার করে দিও। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এত ধৈর্য ধরে আমার সব কথা শোনার জন্য।